আরেকটা ব্যাপার হচ্ছে যে রথযাত্রা সামনের বৃহস্পতিবার, তো রথযাত্রার কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে আনুষ্ঠানিকভাবে সেই দিনটাকে পালন করবেন, সেইটা নিয়ে আলোচনা। এই দুয়ের মিশেলে আজকের ট্যারো কার্ডের অনুষ্ঠান। শ্রীময়ী, থ্যাংক ইউ প্রসেনদা। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সকলে। সামনেই রথ, কাজেই বাঙালির মনটা এই সময় খুশি খুশি থাকে। তো অনেকেই যেটা পুরী যেতে চান কিন্তু ভিড়ভাট্টার জন্য অ্যাভয়েড করেন, টিভিতে বসে দেখেন। কিন্তু শুধু পুরী নয়, আমাদের বাংলাতে তো রয়েছে মাহেশ এবং বঙ্কিমচন্দ্রের, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত উক্তি, সমগ্র একটি উপন্যাসই রয়েছে রাধারানী নামে এই মাহেশের রথ নিয়ে। তো অনেকেই বলেছেন দীঘাতেও এখন হয়েছে। হ্যাঁ, দীঘাতেও এখন হয়েছে। তো কিন্তু একদম এটা মানে নবতম সংযোজন। কিন্তু মাহেশের রথটাও সুপ্রাচীন, 630 বছরের ঐতিহ্য। এবং তফাৎটা কোথায় না, আমাদের ইসলামপুর মাহেশ থেকে, এটা বরং একটুখানি ছোট্ট করে বলি, আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে বলতে। তো ধ্রুব দত্ত নামে একজন সন্ন্যাসী, তিনি পুরীতে গেছিলেন শ্রী জগন্নাথকে অর্থাৎ মহাপ্রভুকে তিনি কিছু মানে প্রসাদ রান্না করে তাকে খাওয়াবেন। ভোগ রান্না করে, হ্যাঁ, ভোগ রান্না করে তিনি খাওয়াবেন। কিন্তু পুরীর তো কতিপয় পাণ্ডাদের দৌরাত্ম্য তখনও ছিল। কিছু দুষ্ট পাণ্ডা তাকে একদম মন্দিরে ঢুকতেই দিল না এবং তার যে ভোগ রান্না যে ইচ্ছেটা ছিল সেই জায়গাটাকেও ফেলে দিল। ধ্রুবদত্ত অত্যন্ত মানে স্বাভাবিক যেটা হয়, মানসিক কষ্ট পেলেন এবং তিনি কাঁদতে কাঁদতে গিয়ে 2 দিন সমুদ্রের তীরে তিনি জগন্নাথের নাম করতে থাকলেন এবং তিনিও অনাহারে রইলেন। 3 দিনের দিন প্রভু জগন্নাথ তার স্বপ্নে দেখা দিলেন এবং তাকে বললেন যে এটা তোর জায়গা নয়, তুই তোর জায়গাতে ফিরে যা, অর্থাৎ মাহেশ শ্রীরামপুরে, এবং আমি একটি কাষ্ঠখণ্ড হয়ে ভেসে আসব এবং নিমখণ্ড হবে সেটি। তো ধ্রুবদত্ত তার প্রভুর আজ্ঞা শিরোধার্য করে তিনি পুনরায় মাহেশে চলে আসলেন ঠিক 3 দিনের মাথায়। কিন্তু একটি নিমখণ্ড, যেটাকে বলা হয় দারু ব্রহ্ম, তো সেইটি কিন্তু ভেসে আসলো মাহেশের ঘাটে এবং সেটা নিয়ে ওই সন্ন্যাসী লোকাল কারিগরদের সহযোগিতায় সেই জগন্নাথের বিগ্রহ তৈরি করলেন। এবং তফাৎ হচ্ছে পুরীর সাথে, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু একত্রেই বসেন এবং মাহেশের একটি রথ। পুরীর জগন্নাথে যেমন 3টি রথ, একটিতে জগন্নাথ বসেন, একটিতে বলরাম বসেন, একটিতে সুভদ্রা বসেন, 3টি রথ আসে, আলাদা আলাদা নাম আছে তার। কিন্তু শ্রীরামপুরের মাহেশের যে রথ সেটি একটিই রথ এবং পুরীর জগন্নাথের রথ হচ্ছে 45 ফিট উঁচু, যথেষ্ট উঁচু। মাহেশের রথ আরেকটু বেশি উঁচু, 50 ফুট উঁচু। তাই এইগুলো হচ্ছে কথা। আর জগন্নাথকে রাজা মনে করেন ওড়িশাবাসী, কিন্তু মানে আমাদের জগন্নাথ মানে অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি জগন্নাথ রয়েছেন মাহেশের, তারা মনে করেন যে আমাদের ঘরে দুষ্টু বালক। হ্যাঁ, তিনি নানা দুষ্টুমি করে বেড়ান এবং তার সেখানে পুরো মাহেশ জুড়ে তার এই সমস্ত কাহিনী, অলৌকিক অলৌকিক কাহিনী প্রচলিত সমস্ত কিছু রয়েছে। তো এইগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। এরপর আমরা আসবো যে গ্রহ নক্ষত্রের ট্রানজিটে। শনি রয়েছেন মীন রাশিতে, আপনারা সকলেই জানেন। কিন্তু এই যে আসছে 26শে জুলাই তারিখে, কয়েকদিনের মধ্যেই শনি কিন্তু মীন রাশিতে বক্রী হচ্ছেন এবং সবথেকে তার এফেক্ট যেটা পড়বে, মীন রাশিতে তো এফেক্ট অবশ্যই পড়বে, মেষ রাশিতে তার এফেক্ট পড়বে। অলরেডি মেষ রাশি 7.5 চলছে এবং কুম্ভ রাশিতেও কিন্তু তার এফেক্ট পড়বে। এবং শনি বক্রী হওয়া মানে হওয়া কাজকর্মগুলো কিন্তু আবার স্ট্যাগনেন্ট হতে শুরু করবে। হয়তো চাকরি প্রাপ্তির মোটামুটি প্রসেসটা শুরু হয়ে গেছিলো, সেটা একটু ডিলেড হতে পারে। এবং রেসপন্সিবিলিটি আচমকা ঘাড়ে চেপে যেতে পারে। রেসপন্সিবিলিটি বলতে এখানে হচ্ছে ধরুন অনেকে হয়তো ব্যবসা করছিলেন, তার বাবা হঠাৎ করে মারা গেলেন বা আগে কিছু একটা চেঞ্জ হলো অফিসে, তো এমতাবস্থায় হঠাৎ করে তার হয়তো ছেলে হয়তো পড়াশুনো করছিলেন বা অফিসেই সদ্য জয়েন করেছিলেন, তার ঘাড়ে কিন্তু এমডি চেয়ারটা মানে দায়িত্ব সামলানো, চেয়ারে বসাটা তুলনা ইজিয়ার, সামলানোটা অনেক কঠিন। গুরু দায়িত্ব কিন্তু চেপে যেতে পারে এবং হঠাৎ করে গুরু দায়িত্ব কিন্তু এই 3টে রাশির মানুষজনের ওপর চেপে যেতে পারে এবং এই গ্রহের ট্রানজিটের কারণে অনেক অবাঞ্ছিত পরিস্থিতিরও কিন্তু তারা মুখোমুখি হতে পারেন। আরেকটা জিনিস যেটা শনি যেটা হয়, ইনি আমাদের বেসিক্যালি শিক্ষক। আমাদের অতীতের ভুল থেকে তিনি কিন্তু সংশোধনের রাস্তাও কিন্তু সেখানে দেখিয়ে দেন। অতীতে আপনি যে ভুল করেছেন একই ট্রানজিটে, কারণ এটা
11ই ডিসেম্বর পর্যন্ত থাকবে, অলমোস্ট 5 মাস। এই 5টা মাসের মধ্যে দেখবেন অতীতে যে ভুল করেছেন, হয়তো ধরুন গুরুস্থানীয় কাউকে অপমান করেছেন বা নিজের মায়ের সাথে ঠিক ব্যবহার করেনি, দুর্ব্যবহার করেছেন, এগুলো থেকে কিন্তু এবার একটুখানি সাবধান থাকুন। কারণ যিনি স্যাটার্ন অর্থাৎ শনি, তার মাতৃভক্তির বহু কাহিনী আমাদের পৌরাণিক এবং গল্প এবং মাইথোলজিতে রয়েছে। সুতরাং মায়ের যত্ন করবেন এবং মায়ের যে জাত অর্থাৎ মহিলারা, তাদের কিন্তু সম্মান করে চলবেন। সেক্ষেত্রে অনেকটা কুফল থেকে আপনাদের কিন্তু রিলিফ পাবেন আপনারা। বলুন প্রসূনদা, কিছু হ্যাঁ, তো বলছিলেন। আমি যেটা বলছি যে আমরা কিন্তু এটা লাইভ অনুষ্ঠান, সুতরাং আপনারা ফোন করতেই পারেন এবং আপনাদের